শিবরাত্রি, তাই তো? জোরে বলুন হ্যাঁ না না। সবাই পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। শিবরাত্রি ব্রতের আগের দিনে প্রত্যেকটি দাদা ভাই মায়েরা যারা করেন তাদের হবিষান্ন করতে হবে। পরের দিন সকালবেলায় শিবরাত্রি ব্রত পালন করবেন। আপনাকে আগের দিন রাত্রিতে কিন্তু কম্বলে শুতে হবে, বিছানায় নয়। পবিত্র কাপড় পরে পবিত্রভাবে থাকতে হবে। সকালবেলায় 4টি শিবলিঙ্গ তৈরি করবেন মাটি দিয়ে। এই 4টি শিবলিঙ্গ 4 প্রহরে পুজো করবেন মাটি। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান, এই যে প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করবেন শিবটাকে। দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে আপনি দধি দিয়ে স্নান করাবেন। তৃতীয় প্রহরে ঘি দিয়ে, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাবেন। মনে রাখবেন, শিবলিঙ্গে যে আপনারা এমনিতেই জল ঢালেন, বেলপাতা দেন, এই জল ঢালার নিয়মটা বলি। অনেকে দেখবেন তামার পাত্রের মধ্যে দুধ ঘি দই দিয়ে দেয়। শাস্ত্র পরিষ্কার করে বলেছে, কোনো মা বা বাবা শিবলিঙ্গে সোমবার দিন বলুন আর শিবরাত্রির দিন বলুন, যদি আপনারা তামার পাত্রে দুধ ঘি দই দিয়ে দিন, তাহলে সেটা শাস্ত্র বলল বিষ তুল্য হলো। শুধু শিবের জন্য নয়, এটা আমাদের জন্য বিষ তুল্য হলো। হ্যাঁ, আপনি জল দিতে পারেন তামার পাত্রে, কিন্তু পিতলের পাত্রে আপনি দিতে পারেন কি দুধ ঘি দই। যদি পারেন সবচাইতে ভালো হয়, শাস্ত্র বলেছে যদি কেউ সিলভার মানে রূপোর পাত্র দিয়ে যদি আপনি দুধ ঘি দিতে পারেন, এটা খুব লাভবান। কিন্তু রূপো তো সবার নাই, তাহলে শ্রেষ্ঠ কোনটা? ভগবান শিব আনন্দ পায় কিসে? যদি কিচ্ছু আপনার না থাকে মা, তো মাটির ভাঁড়ে জলও দেবেন, আবার মাটির ভাঁড়ে দুধ ঘি দই বাবাকে দেবেন। শিবকে আপনি কি দিতে পারবেন? বেলপাতা, গাছের যে কোনো বেলপাতা, ভাঙা হোক, ফুটো হোক, ছেঁড়া হোক, সব শিবের লিঙ্গে দেওয়া যায়। জেনে রাখুন, শিবের আরেক নাম আশুতোষ, অল্পতেই সন্তোষ। যদি কোথাও আপনার বেলপাতা না পাওয়া যায়, তার জন্য বলা হয়েছে যে বেলপাতাকে শুকনো করে কোথাও থেকে এনে রেখে গুঁড়ি করে রেখে দিলেন, ওই বেলপাতার গুঁড়ো যদি আপনি বাবাকে দেন তাতেও খুশি। তবে যেখানে বেলপাতা খুব ভালো পাওয়া যায়, সেখানে কটি বেলপাতা আপনি বাবাকে দেবেন? যদি দেন, কটা দেবেন? বলছে 3টেও নয়, 5টাও নয়, 9টাও নয়, 11টা দেবেন। প্রশ্ন করবেন 11টা বেলপাতা কেন দেবো যদি আমার থাকে? বলছে বাবার আরেক নাম রুদ্র, 11টাকে রুদ্র বলা হয়, তাই 11টি পাতা দিলে বাবা খুব খুশি হয়। শিবলিঙ্গে যে বেলপাতা দেবেন, বেলপাতার দুটো দিক আছে, একটা কঠোর দিক, একটা দেখবেন পিচ্ছিল দিক। পিচ্ছিল দিকটা দেবেন। কঠোর দিকটা যদি কেউ দিয়ে দিন শিবলিঙ্গে, শাস্ত্র বলল বজ্রাঘাতের সমান হয়, অপরাধ হয়ে যায়, বাবা অখুশি হয়। হ্যাঁ, শিবলিঙ্গে যখন বেলপাতা দেবেন, তখন বেলপাতার ডাঁটটা কিন্তু ভেঙে দিতে হবে। কি বললাম? বেলপাতার লম্বা একটা ডাঁট থাকে না, ওই ডাঁটটা কিন্তু ভেঙে বাবাকে দিতে হবে। আচ্ছা বলুন তো মায়েরা, সতী যখন দেহত্যাগ করেছিল, বাবা ভোলা তখন মাথাতে চাপিয়েছিল না কাঁধে চাপিয়েছিল? জোরে বলো। আচ্ছা মায়েরা, আপনারা হয়তো জানেন কিনা জানি না, বাবা যখন সতীকে কাঁধে চাপিয়েছিল, তখন তার দিগম্বর রূপ হয়েছিল। দিগম্বর মানে কি? একবারে কাপড় শরীরে ছিল না, দিগম্বর মূর্তিতে চলেছেন তিনি, সতীকে নিয়ে পাগলের মতো। সতীর 108টি অংশ শরীর থেকে খসে খসে পড়েছিল। ভারতবর্ষের মধ্যে 51টা জায়গায় পড়েছিল, 51 পিঠ তৈরি হয়েছিল। অন্যান্য জায়গায় টোটাল 108টা পড়েছিল। যে যেখানে আছেন, যখন দিগম্বর রূপ ধারণ করেছিল শিব, তখন ওই দিগম্বর মানে উলঙ্গ রূপ, সেই রূপ দর্শন করেছিল কারা? ঋষির পত্নীরা। তারা রাস্তা দিয়ে যাচ্ছে, শিবের ওই দিগম্বর রূপ দেখে হ্যাঁ কিরকম চমকে গেছে, চমকপ্রদ হয়ে তাকিয়ে আছে। যখন তাকিয়ে আছে মায়েরা, ঋষিগণ খুব অখুশি হলো। শিব, তুমি দিগম্বর মূর্তিতে চলে যাচ্ছ, আর আমাদের স্ত্রীরা তোমাকে দেখছে, তোমাকে অভিশাপ দিলাম, তোমার লিঙ্গ খসে মাটিতে পড়ে যা। ঋষির বাণী মিথ্যা হয় না। যখনই লিঙ্গটি মাটিতে পড়ে গেল, মা সঙ্গে সঙ্গে তাকাবেন, মাটিতে পড়ে গেল। সমস্ত ঋষিরা তখন নির্ণয় করলো, সিদ্ধান্ত নিল, এই শিবের লিঙ্গটা যে খসে মাটিতে পড়ে গেল, এর কি করা যায়? তখন মুনি ঋষিরা সিদ্ধান্ত নিলেন, আজ থেকে পৃথিবীতে শিবের মূর্তি পুজো হবে না, শিব লিঙ্গ পুজো হবে। সেই লিঙ্গটাকে নিয়ে গিয়ে কোথায় স্থাপন করলেন?
মা দুর্গার জনি খসে পড়েছিল কোথায় কেউ বলতে পারবেন? হ্যাঁ, বাহ, আসামে। তাই তো, কামাখ্যা মন্দিরে, নাকি বলছেন? হরে কৃষ্ণ। কামাখ্যা মন্দিরে দেখবেন, যে কামাখ্যা মন্দিরে আসাম, ওখানে যে মা দুর্গার জনি পড়েছিল, ওইখানে শিবলিঙ্গটাকে প্রতিস্থাপন করা হলো। জেনে নিন মায়েরা, যে শিবের মূর্তি দেখেন তার নিচে যে অংশটি দেখেন ওটি দুর্গার জনি। তার মানে এর থেকে প্রমাণ দিচ্ছে কি, যে যদি আপনি শুধু লিঙ্গ পুজো করেন তাহলে শিব পুজো করা হয়, আর যদি মা দুর্গার জনি পুজো হয় লিঙ্গের সঙ্গে, তো দুর্গাকেও পুজো করা হয়। এর থেকে মায়েরা সবাই লক্ষ্য করবেন, তখন থেকে শিবলিঙ্গ পুজো শুরু হয়েছে। শিবলিঙ্গ কিন্তু আপনি পরিক্রমা করবেন কবার? শিবলিঙ্গ হাফবার। কিরকম? ধরুন এটা শিবলিঙ্গ, এখানে অভিষেকের জলটা এইদিকে চলে যাচ্ছে, এই পর্যন্ত এলেন, আবার এই পর্যন্ত এলেন, পেরিয়ে গেলেন না। যদি পেরিয়ে গেলেন তাহলে কিন্তু আপনার ফল হলো না। ওই যে শিবলিঙ্গে জল দেওয়ার পর আপনি মায়েরা এই পর্যন্ত আসবেন, আবার এই পর্যন্ত আসবেন, পেরিয়ে যাবেন না। এইখান থেকে এতটা, আবার এইখান থেকে এতটা, এটা না হাফবার, অর্ধেকবার আপনারা পুজো করবেন। ভগবান কৃষ্ণের, আসতে, ভগবান কৃষ্ণের একটা পিসির ছেলে, তার নাম ছিল শিশুপাল। জোরে বলবেন। শিশুপালের যখন জন্ম হয়েছিল বাবারা, 3টে চোখ 4টা হাত হয়েছিল। কোনো মেয়ের একটা বাচ্চা হয়, 3টে চোখ 4টা হাত হয়, মেয়েটি কি ভাববে? আমি রাক্ষস ছেলের জন্ম দিলাম, লোকে সবাই দলে দলে দেখতে যাবে। শিশুপালের জন্ম হয়েছে মা কৃষ্ণের পিসির ছেলে। এই দিয়ে তাকাবেন, কটা চোখ বললাম? জোরে বলুন। 3টে। আর 3টে হাত কটা? জোরে বলুন। 4টে। আচ্ছা, শিশুপালের মা অন্ধকার রাত্রিতে ছেলেটাকে জঙ্গলে ফেলতে যাচ্ছে। আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাও, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের 2টো হাত আর একটা চোখ খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। মায়েরা বলুন তো, কে আসবে? বলুন। বাহ, খুশি আমি। কে আসবে মা? কৃষ্ণ। এবার শিশুপাল শুয়ে আছে, 4টে হাত 3টে চোখ, সবাই দেখতে এলো। দাদা বলাই কৃষ্ণকে বলছে, কৃষ্ণ একবার চল। বলে কোথায়? আমার পিসির ছেলে, 4টে হাত 3টে চোখ হয়েছে, একবার দেখতে যাবি না? বলে হ্যাঁ যাবো, চল। দেখতে গেল, বলাই গেল, কিচ্ছু হলো না। কৃষ্ণ যেন চোখ ওটাই পা দিয়েছে, শিশুপালের দিকে তাকিয়েছে, একটা চোখ 2টো হাত খসে পড়ল। ব্যাপারটা জানতো কে? কৃষ্ণের পিসি। শিশুপালের জন্য কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ পিসি বল, আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। যদি আমি তোর পিসি হই, এখানে কেউ নাই, কথা দে আমি তোর পিসি, এই যদি তোর ভাই হয় আমার মাথায় হাত দিয়ে কথা দে, কি শত অপরাধ করলেও ক্ষমা করে দিবি? দেব। কৃষ্ণ বলল, আইন রাখবো, ফাঁক রেখে দেব। শত অপরাধ করলে ক্ষমা করব পিসি, 101 হয়ে গেলে কিন্তু আমি বেটাকে ছেড়ে দেবো না। আইন রেখে দিল, কিন্তু ফাঁক রেখে দিল। শত অপরাধ করলে ক্ষমা করব, কিন্তু 101 পেরিয়ে গেলে, 100 পেরিয়ে গেলে আর ছাড়বো না। রাজ্য যোগ্য করলো কে? কে? যুধিষ্ঠির মহারাজ। সভাপতি কাকে করলো? কৃষ্ণকে। সবাই মেনে নিল, একজন মানল না। কে? শিশুপাল। চিৎকার করে বলল, কে লাম্পাট? ব্রজগোপীদের বসন চুরি করে তুমি লাম্পাট, ব্রজগোপীদের ননি চুরি করে তুমি চোর, ব্রজগোপীদের বসন চুরি করে তুমি লাম্পাট, ব্রজগোপীদের বসন চুরি করে তুমি লাম্পাট। গাল দিতে 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 যখন 101 হয়ে গেছে, কৃষ্ণ বলল, তুই বলে যা, বলে যা একবার 101, তারপর দেখ তুই কি আমি কে। যেই না 101 হয়েছে, কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে। মায়েরা তাকান, কৃষ্ণ যখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করলো, এই আঙুলটা কেটে গেল। কাটার সঙ্গে 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 দ্রৌপদী নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, একদিন তুমি অনেক 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 করে পাবে। কোন দিন পেয়েছিল মা? সবাই জানেন, দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে। তাকান, ওই জায়গাতে আমি যাব। দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে, দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে পাচ্ছে। আপনারা সবাই শুনে নিন, মায়েরা 4 দিন অশৌচ অবস্থায় থাকেন। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ ছিল, ভালো করে শুনে নিন, তখন দ্রৌপদী রজস্বলা নারী ছিল। ওই মেয়েটা চুলের মুঠি ধরে দুঃশাসন রাজসভায় আনছে। আপনারা যারা কীর্তন শুনছেন, আমার দাদা ভাইরা, যে যেখানে দাঁড়িয়ে আছেন, ভিড় করে সবার কাছে প্রদীপ পালের নিবেদন রইল, কোনো নারীর চুলে হাত দেবেন না। যদি আপনার রাগ হয়, অভিমান হয়, কোনো পুরুষ যদি কোনো নারীর চুলের মুঠি ধরে তাকে আঘাত করে, আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম, সেই পুরুষ ধ্বংস হবে।
প্রশ্ন করবেন না, আমি বলি নাই, কে বলেছে? শাস্ত্র বলেছে। কোথায়? সীতার চুলের মুঠি ধরেছিল রাবণ, ধ্বংস হয়ে গেল। দুঃশাসন চুলের মুঠি ধরেছিল দ্রৌপদীর, ধ্বংস হয়ে গেল। কোন নারীর চুলের মুঠি ধরে কোন পুরুষ যদি বারবার আঘাত করে, দেখে নেবেন মিলিয়ে আমার কথাটা, ওই এলাকাতে পুরুষ যদি বারবার মেয়েটাকে টেনে টেনে চুলের মুঠি ধরে বারবার আঘাত করে, দেখবেন সেই পুরুষ উপর দিকে যাচ্ছে না, সেই পুরুষ দিনের পর দিন নিচের দিকে যাচ্ছে। আমি বলি নাই, শাস্ত্র তার প্রমাণ দিল, রামায়ণ তার প্রমাণ দিল, মহাভারত তার প্রমাণ দিল। সবাই লক্ষ্য করুন, দ্রৌপদীর বস্ত্রণ হবে। ৮০,০০০ চেয়ার, ৮০,০০০ লোক বসে আছে, কি একটা মেয়ের কাপড় খোলা হবে দেখবে বলে। দ্রৌপদী এক হাতে কাপড়টা ধরেছে, এক হাতে ভগবানকে ডাকছে। কৃষ্ণকে নারদ বলছে, প্রভু অসহায় নারী এক হাতে তোমায় ডাকছে, তুমি বসন দিচ্ছ না কেন? ভগবান বললেন, নারদ, দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য আমি প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? এইদিকে তাকাও, পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? এই দেখো, এক হাত নিজের উপরে ভরসা রেখেছে আর এক হাত আমায় ডাকছে। এ জগতে যে দু হাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই। কত দামি কথা বললেন ভগবান। এই যে আপনারা হাত তুলে তুলে এত সুন্দর আহ্বান দিচ্ছেন, এখানে কৃষ্ণ নিজেই মুখে বললেন, নারদ, যে দু হাত তুলে ডাকে না, আমি তার কাছে যাই। দ্রৌপদী এক হাতে যে কাপড়টা ধরেছিল, হাত তুলে বলল, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। তাকাবেন মায়েরা, যেই না দ্রৌপদী দুটো হাত তুলেছে, বসন চাইছে, ভগবান বসন দিচ্ছে। দুঃশাসন কাপড় টানছে, হরে কৃষ্ণ কাপড় টানছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। দাদা জল তৃষ্ণা পেয়েছে, আমি আর পারছি না। দাদাকে বলল, দাদা তুমি এবার টানো। দুর্যোধন কাপড় টানছে। তাকান মায়েরা, দুঃশাসন বাড়ির ভেতরে গেল জল খেতে, দেখতে পেল, চমকে গেল, দুঃশাসনের স্ত্রী বাড়ির ভেতরে উলঙ্গ হয়ে এক কোণে চুপচাপ বসে আছে, শরীরে কোনো কাপড় নাই। জিজ্ঞেস করলো, কি গো, তোমার এই অবস্থা কি করলো? শুধু আমার নয়, তাকিয়ে দেখো স্বামী, আমাদের তোমাদের 100 ভাইয়ের 100টা স্ত্রী, 100টা যা আমরা, সকলের কাপড় খোলা। যেই না আলো জ্বালিয়েছে, দেখতে পেল 100টা স্ত্রী এরকম করে উলঙ্গ হয়ে কোণে কোণে বসে আছে, লজ্জা নিবারণ করে। দুঃশাসন জিজ্ঞেস করলো, এটা হলো কেন? দুঃশাসনের স্ত্রী বলে উঠল, তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে কেন? দ্রৌপদী বসন চাইছে, কৃষ্ণ এত কাপড় পাবে কোথায়? আমাদের গুলো টানছে আর দ্রৌপদীকে দান করে দিচ্ছে। এর থেকে শিখলেন কি? হ্যাঁ, এর থেকে শিখলেন কি? অপরের অমঙ্গল যে করে, আগে তার অমঙ্গল হয়। সংসারে কেউ কারো, এটা আমার কাছে বললেন, ভালো করলেন, ঘরে গিয়ে বলবেন না। স্বামীর কাছে গিয়ে যদি বলেন যে কেউ কারো নয়, বলে তোমার সোনার কানের আর নাকের নথ সব বন্ধ করে দিলাম, কেউ কারো নয়। এই যে দেখান, এ সংসারে সত্যি কেউ কারো নয়। হ্যাঁ, এই যে দেখাবেন, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসি। এটা প্রমাণ দিয়ে দিই বাবা, এখানে যারা বয়স্ক বাবার আছেন, অনেক জ্ঞানী ছেলেরা আছেন যারা কীর্তন শুনছেন, তারা একবার মন দিয়ে শুনবেন। সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না। এইদিকে সম্রাট আলেকজান্ডার, তিনি ছিলেন পৃথিবীর সমস্ত সম্পত্তির 7 ভাগের 1 ভাগ অংশের মালিক। এইদিকে যিনি আলেকজান্ডার, তিনি পৃথিবীর সমস্ত সম্পত্তির 7 ভাগের 1 ভাগের মালিক। তিনি কত বড় সম্পত্তির মালিক? তিনি মারা গিয়েছেন কি জানেন? একটা মশার কামড়ে। এইদিকে একটা মশার কামড়ে মারা গিয়েছিলেন। তো শুনে রাখুন, যখন সম্রাট আলেকজান্ডার মরবে, তিনি কত বুদ্ধিমান দেখুন।
তিনি তিনটে শিক্ষা আমাদের দিয়ে গেলেন। এই উত্তর গোষ্ঠী ভারত গোষ্ঠীর জন্য একবারে অবশ্যই দারুণ জিনিস। তিনি তিনটে শিক্ষা দিলেন। তিনি যখন হসপিটালে ভর্তি ছিলেন, মন্ত্রীকে বললেন, মন্ত্রী আমি যখন মরে যাব তখন আমার মৃতদেহটা তোমরা কাঁধে নিয়ে যাবে না, 4 জন ডাক্তার যেন কাঁধে নিয়ে যায়। কজন ডাক্তার বললাম? জোরে বলুন, জোরে বলুন। 4 জন। আচ্ছা দেখুন, বললো তোমরা কাঁধে নিয়ে যাবে না, কে নিয়ে যাবে? 4 জন ডাক্তার। আমি যখন মরে যাব, মরা চিত হয়ে শুয়ে নিয়ে যাই, নাকি বলছেন? আর আমাকে যখন নিয়ে যাবে মাচার মধ্যে শুয়ে দেবে, আমার হাতগুলো যেন দুলতে দুলতে যায়। মন্ত্রী বলল, স্যার লিখে নিলাম, আপনি মারা গেলে 4 জন ডাক্তার কাঁধে নেবে, আর আপনি যখন মারা যাবেন তখন আপনাকে চিত হয়ে শুয়ে দেবো, আপনার হাতগুলো এমনি করতে করতে যাবে। একবারে তাকিয়ে নেবেন, মন দিয়ে শুনবেন, কিন্তু যদি মন দিয়ে শোনেন আপনার জীবন সুন্দর হবে। কত শিক্ষা আছে, এরকম করে নিয়ে যাবে। বেশ। আর 3 নম্বর হলো, আমি যখন মরে যাব আমার পেছনে পয়সা ছড়াতে ছড়াতে যাবে, টাকা পয়সা। বাহ, খুব ভালো কথা। মন্ত্রী ভয়ে ভয়ে জিজ্ঞেস করছে, স্যার কিছু মনে করবেন না? যদি কিছু না মনে করেন, ছোট মুখে বড় কথা, আপনি যখন মারা যাবেন তখন আপনার আপনি যখন মারা যাবেন আপনার এই দেহটা 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন? এতদিন আমরা রইলাম, আমরা নিলাম না কেন? সঙ্গে সঙ্গে আলেকজান্ডার বলল, শোনো মন্ত্রী, 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে কেন? তোমরা নেবে না কেন? 4 জন ডাক্তার যখন আমার দেহটাকে কাঁধে নিয়ে যাবে, পৃথিবীর লোক দেখবে, সবাই জানবে, আসে যদি ডাক্তার, আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার? হরিবল। আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার? ডাক যদি আসে, ডাক্তারের ক্ষমতা নাই বাঁচাতে পারে, হয়তো আপনাকে কিছুটা রিলিফ দিতে পারে, কিন্তু বাঁচাতে পারবে না। এইদিকে তাকাবেন, উত্তম কুমার মহানায়ক যখন মারা গিয়েছিল, হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে, আচ্ছা ডাক্তারবাবু আপনি কেন উত্তম কুমারকে বাঁচাতে পারলেন না? বলে, এর আগে 23 বার বাঁচালাম, 24 বার এবার আমি ফেল করলাম, কারণ তিনি যদি একবার ডাকেন আমার আর কোনো ক্ষমতা থাকে না। যদি পাকা ডাক্তার সে উত্তর দেবে। এইদিকে আমাকে এইরকম করে নিয়ে যাবে কেন? আমাদেরকে দেখান, এইরকম করে নিয়ে যাবে কেন? শুনে নাও, আমি জগৎকে দেখাতে চাই আমি সমস্ত সম্পত্তির 7 ভাগের 1 ভাগের মালিক। আমার কত টাকা পয়সা, আমি পৃথিবীতে এলাম কি নিয়ে এলাম আর কি নিয়ে গেলাম? খালি হাতে এলাম, খালি হাতে গেলাম, যা করলাম তাই এইখানেই রেখে গেলাম, শুধু এলাম আর গেলাম, কিছু করতে পারলাম না। তাকাবেন মায়েরা, বলছে তোমার, আচ্ছা স্যার আপনি যখন মারা যাবেন পয়সা ছড়াবো কেন? আমি যে এত টাকা পয়সা রোজগার করলাম, আমি জগৎকে শিক্ষা দিতে যে আমি কি নিয়ে গেলাম, আমার পেছন পেছন পয়সা ছড়াতে ছড়াতে যাবে, জগতের লোক দেখুক এত পয়সা ইনকাম করলো, নিয়ে গেল নাকি? হ্যাঁ, আপনাদের নদিয়াতে কেউ মারা গেলে পয়সা ছড়ায়? জোরে বলুন। আমাদেরও ছড়ায়, তবে অচল পয়সাগুলো ছড়ায়। এদেরও বোধহয় হয় নাকি? যেগুলো কমা পয়সা সেগুলো দামিগুলো ছড়াবে না, তা বলি দেখে নেবেন। সোনার আংটি যদি পড়ে থাকে, 2টো ছেলে যদি থাকে, খালি ছোট বউ বলবে দাঁড়িয়ে দেখছো, বড় বউ বলে তুমি তো একবার বোকা ফোঁটা কোথা দেখছো কি করছে, মানে এই নিয়ে ঝগড়া। জেনে নিন মায়েরা, এ সংসারে কেউ কারো নয়। এই দিকে তাকাবেন মা, কলকাতায় গান করতে প্রায় যাই, জয়নগর বলে একটা জায়গা আছে, মোয়া তৈরি হয়, ওইখানে একটা শ্মশান ঘাট আছে একটু কাছে। শ্মশানের ওখানে আমরা চা খাচ্ছিলাম, জীবন্ত প্রমাণ দেখলাম। তাকান আমার দিকে, জীবন্ত প্রমাণ দেখলাম। কি দেখলাম? একজন কোটি টাকার, কয়েক কোটি টাকার মালিক, ফুলের মালা দিয়ে তাকে শ্মশানে আনা হলো। কিছুক্ষণ পরে একটা ভিখারি রাস্তায় ভিক্ষা করত, ওকে তালায়ে বেঁধে, ঘরের দড়ি দিয়ে বেঁধে টলিতে করে নিয়ে এলো। 2টো চিতাতে 2 জনকে শুইয়ে দেওয়া হলো। ভিখারিটা যেন বড় লোকটাকে বলছে, ভাই আসার সময় তুমি যেমন এসেছিলে খালি হাতে, আমিও এসেছিলাম খালি হাতে। তুমি প্রচুর টাকার মালিক হলে, তোমার বাড়ি গেলাম, তুমি আমাকে দেখলে না, দূর দূর করে তাড়িয়ে দিলি। তখন তোমার অহংকার ছিল, তুমি বড় লোক হয়েছিলে।
আজকে শ্মশানের চিতাতে তুমিও যেভাবে শুয়ে আছো কাঠের উপরই, আমিও শুয়ে আছি কাঠের উপরই। জগতের মানুষই দেখুক, আসার সময় সবাই এক, যাওয়ার সময় সবাই এক, মাঝখানটাতে খালি আমি বড় লোক তুমি গরিব লোক। শ্মশানের চিতাতে সব সমান হয়ে যায়। প্রেম তাকান 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 আমাদের একটা মেয়ে আসছে, একটা ছেলে বিয়ে করে যাচ্ছে আস্তে আস্তে। আগেকার যুগে তো মারুতি ছিল না, নাকি বলছেন? বিয়ে করে যাচ্ছে পালকিতে, জোরে বলুন। পালকিতে যখন বউ চলে যায় কজন কাঁদে নাই? জোরে বলুন মায়েরা। 4 জন। তার পাশ দিয়ে একটা মরা যাচ্ছে মাচাতে করে, 4 জন। যে মাচাতে মরাটা যাচ্ছে ওর বয়স হলো 50। যে পালকিতে নতুন বউটা যাচ্ছে তার বয়স হলো 20। হঠাৎ যখন দুজন পালকি এদিকে পেরোচ্ছে আর মাচা এদিকে পেরোচ্ছে, হঠাৎ যেন মাচা থেকে কে বলে উঠল, বোন। বোন কে? আমি তোর দিদি। দিদি? হ্যাঁ। আজ তুই নতুন সংসারে প্রবেশ করছিস, তোকেও 4 জন নিয়ে যাচ্ছে, আর আমি সংসার থেকে বিদায় নিচ্ছি, আমাকেও 4 জন নিয়ে যাচ্ছে। কত মিল দেখুন, কীর্তন কেমন জিনিস দেখুন। আপনারা তখন বসে আছেন, সমস্ত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হাঁ করে তাকিয়ে আছেন। এইরকম মুখোমুখি প্রতিদিন আমাদের হতে হয়। 10,000 15,000 মানুষের মুখোমুখি হয়ে গান গাইতে হয়। এরকম মানুষ মুগ্ধ হয়ে শোনে, চুপচাপ শোনে। কত সুন্দর যুক্তি দেখুন। বোন, তুই যাচ্ছিস পালকিতে, 4 জন নিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি মাচাতে, আমাকে নিয়ে যাচ্ছে 4 জন। তোর স্মৃতিতে টকবগে সিঁদুর, তুই নতুন বউ হলি, আর আমি স্বামী রেখে চললাম বলে আমার গোটা কপালে ওরা সব সিঁদুর লাগিয়ে দিয়েছে। তুই চললি সংসারে নতুন প্রবেশ করতে, তোর স্মৃতিতে সিঁদুর দিয়ে দিয়েছে, আর আমি সংসার থেকে চললাম বলে আমার গোটা কপালে সিঁদুর দিয়ে দিয়েছে। তুই বেনারসি শাড়িটা পরে চললি, আমার বাক্সে বয়স হলে যে নতুন কাপড়গুলো পরতাম, বাড়ির লোক আমাকে সেই কাপড়টা ঢাকা দিয়ে দিয়েছে। তবে বোন, তোকে কানে কানে একটা কথা বলে যায়। কি? তোর হলো সংসারে প্রবেশ, আর আমার হলো শেষ। তোর হলো শুরু, আমার হলো সারা। এ তো সংসারের নিয়ম। একজন আসবে, একজন যাবে। এই যাওয়া আসার লীলাটার নাম হচ্ছে উত্তর অষ্ট। আমরা সবাই যারা সংসারে এসেছি, আর কেউ নতুন বউ নেই এখানে। এবারে কখন সাজতে হবে মাচাতে যাবার জন্য কেউ জানে না। আমার আবেদন রইল, জীবনে যে কত দিনে বেঁচে থাকো, কৃষ্ণমুখী হয়ে বাঁচো। সংসারে গোপালের সেবা করো, কৃষ্ণের সেবা করো, প্রসাদ ভোজি হও। আমি আপনাদের শিখিয়ে দিয়ে যাই। অনেক মেয়েরা এসে আমাকে বলে আমি প্রসাদ ভোজি। যারা খেতে পারে না তারা আমাকে বলে এখনো হতে পারে নাই। যারা এখনো হতে পারেন নাই তাদের জন্য আমি ডিউটি দিয়ে যাই, কীর্তনের আসরে মেসেজ দিয়ে যাই। যারা সপ্তাহে 2-4 দিন মাছ মাংস খান, একটা দিন কিন্তু হিন্দুর বাড়িতে নিরামিষ হয়, বৃহস্পতিবার। জোরে বলুন হ্যাঁ কি না? প্রতিটি বাড়িতে মায়েরা বৃহস্পতিবার দিন নতুন একটা ছোট্ট হাঁড়ি কিনে, ছোট্ট কড়াই কিনে, সেই দিনটা বৃহস্পতিবারের দিনে জন্য রাখুন। অন্ন সেদ্ধ চাল কিন্তু ভগবানকে দেওয়া যায় না।
আপনি আতপ চাল সেদ্ধ করলেন, নিয়ে ভগবানের চরণে বৃহস্পতিবার দিন তুলসী পত্র দিয়ে দিলেন, সেই চালটা সেদ্ধ করে ডাল সবজি ভাজা দিলেন, বাড়ির সবাই স্নান করে পবিত্রভাবে যে রান্নাটা নিরামিষ করেছেন ওই প্রসাদটা সবাইকে দিয়ে বললেন, বাচ্চাদেরকে বড়দেরকে, আজকে আমরা প্রসাদ খাচ্ছি গো, ভগবানের প্রসাদ। প্রতিদিন না পারি, সপ্তাহে একদিন তো পারলাম। অন্তত স্কুলে কোনোদিন যায় না, সপ্তাহে একদিন গেলেও তো লাভ আছে। জীবনে প্রতিদিন হয়তো আমরা নিরামিষ খেতে পারলাম না, একটা দিন তো নিরামিষ খেয়ে ভগবানকে প্রসাদ দিয়ে বাড়ির সবাই একদিন খেলেন, তাও তো বলতে পারবেন যে আমরা সপ্তাহে একদিন প্রসাদ ভোজি হই। কোন দিন? বৃহস্পতিবার দিন। আমি বারবার নিবেদন রাখলাম, এই কথাটি যতগুলো আসরে বলেছি প্রত্যেকটি মেয়ে আমাকে ফোন করে করে বলেছে, দাদা আপনার কথা রেখেছি, আমরা বৃহস্পতিবার আমরা প্রসাদ শুরু করে দিয়েছি। দেখুন, একজন প্রশ্ন করেছিলেন, দাদা ক্ষৌরকর্ম কবে করতে হয়, কবে করতে নেই? ক্ষৌরকর্ম, নখ কাটা, দাড়ি কাটা, চুল কাটা, সনাতন ধর্মে কত সুন্দর ব্যাখ্যা আছে, জেনে নিন। ক্ষৌরকর্ম চুল কাটা, বিশেষ করে বিশেষ বিশেষ ব্রতের দিনে চুল কাটতে নেই, বিশেষ বিশেষ ব্রতের দিনে নখ কাটতে নেই, যেমন একাদশী ব্রত নখ কাটতে নেই, অমাবস্যা পূর্ণিমা নখ চুল কাটতে নেই, দাড়ি কাটতে নেই। বিশেষ করে দেখবেন মঙ্গলবার আর শনিবার এই দুটো দিন কিন্তু নখ চুল কাটতে নেই, দাড়ি কাটতে নেই, এগুলো শনিবার এবং মঙ্গলবার। এবং আমরা জানি যে বৃহস্পতিবার দিন শুধু নখ দাড়ি চুল কাটতে নেই, কিন্তু আমি দেখতে পেলাম এক জায়গায় গ্রন্থে, গর্গাচার্য মুনির একটা গ্রন্থে দেখতে পেলাম লেখা রয়েছে পরিষ্কার করে যে বৃহস্পতিবার দিন কাটা যায়, কিন্তু মঙ্গলবার দিন আর শনিবার দিন খুব গুরুত্বপূর্ণ, এই দুদিন কিন্তু কাটা যায় না। এই জন্য আপনারা যে নখ কাটবেন তাও ব্যাখ্যা করে দিয়েছে। সনাতন ধর্মে এত সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, যদি আপনারা পড়াশোনা করেন, আসরে আসেন, বহু জিনিস আপনারা জানতে পারবেন। কিন্তু আমি তো একদিনে আপনাদের সব জিনিস জানাতে পারবো না। সবার কাছে নিবেদন রইল, 365 দিনে 330 দিন ধরে আমাকে এরকম আপনাদের সামনে বক্তৃতা রাখতে হয়, লীলা কীর্তন গাইতে হয়। শুনে নিন শুধু শেষ কথাটা, এ সংসারে কেউ কারো নয়। স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, আপনি চিন্তা করছেন এখনো এলো না কেন? স্বামী যখন এলো ছপ্পর কাটে শোয়ালেন, আদর করলেন, কত ভালো ভালো খাবার দিলেন। বলুন তো মায়েরা, স্বামীর দেহ থেকে প্রাণটা চলে গেলে আর কি আপনি ছপ্পর খাটে শোয়াবেন? পাড়ার লোককে ডেকে বলবেন, যাকে এত ভালোবাসতেন তার প্রতি আর মায়া থাকে না কেন? পাড়ার লোককে ডেকে বলবেন, মরাটা যে বাস মরা হয়ে যাবে, ছপ্পর খাট থেকে নামিয়ে আন। তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দেবেন। অতীব সত্য কথা, বলুন হ্যাঁ কি না? মায়ের আবার কি করবে? যে স্ত্রী এত ভালোবাসতো সে কি করবে? একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে সেখানে ছড়িয়ে দেবে। যে স্ত্রী এত ভালোবাসতো একটা প্যারেকে গেড়ে দেবে, দোষ পেয়ে যাবে বলি। পশ্চিম বাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, আমার করছো ঠিক কথা, শেষের দিনে সে জানবি নে ও হরি পার কি হবে হবে ধরি হৃদয় গৌর হরি হরি বল। শেষে দিনে সে জন্মে। কোনো বোনের যদি স্বামী চলে যায়, কোনো দিদির যদি স্বামী চলে যায়, কোনো মায়ের যদি সন্তান চলে যায়, কোনো দিদির যদি ভাই চলে যায়, ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমাকে সবভাবে ভালোবাসতে পারো। কোনো নারীর স্বামী চলে গেলে আমাকে প্রতিরূপে ভালোবাসলে আমি জগৎপতি তোমার পাশে সবসময় থাকবো। যদি কোনো সন্তান চলে যায়, তাকে নিজের সন্তান রূপে যদি গোপালকে ভালোবাসতে পারে, তাহলে সন্তান রূপে তিনি তার শেষকৃত্য সম্পন্ন করেন, সাধ্যের কাজ করেন। অগ্রদ্বীপের গোপীনাথ যারা পড়াশোনা করেছেন তারা জানতে পারবেন, শেষ বয়সে বাবার শেষকৃত্য সম্পন্ন করেছিল অগ্রদ্বীপের গোপীনাথ। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা যে যেমনভাবে ভজবে আমি তার কাছে সেরকম করে যাব। কিন্তু একটা কথা বলে রাখি, এতক্ষণ ধরে আপনারা হরিবা আসরে অগণিত মানুষের ভিড়, এত সুন্দর দাঁড়িয়ে রইলেন আপনারা 3 ঘন্টা ধরে। আপনাদের কাছে নিবেদন রইল, একটাই কথা বলে যাই সবার কাছে। কোনো কোনো ভাই তো চোখের জলে ভাসলেন গোটা কীর্তনটাতে, দেখলাম প্রেম তার, ভক্তি তার আছে। এগুলো কিন্তু পূর্বজন্মের স্বীকৃতি, এমনি এমনি আসে না। আপনারা যারা ভক্তি ভরে কীর্তন শুনছেন, এগুলো এমনি এমনি শোনেন নাই, পূর্বজন্মের স্বীকৃতি। আজকে পাগলের মতো ছুটে আসছেন কীর্তন শুনতে, কেন? এটা পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া হয় না। আমি শুধু একটা কথা বলে যাব, যে যা করবেন করবেন, নিজের বাবা মাকে কিন্তু কেউ দূরে সরিয়ে দেবেন না।
আমি আপনাদের বারবার বলে যাই, প্রতিটি আসরে বলে যাই যে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে বেড়ায় আর আমাকে তুই সেবা করিস, তোর কোনো লাভ হবে না। কৃষ্ণকে ফুল দিয়ে পুজো করছিস আর নিজের বাবা মা খাবার পাচ্ছে না, কোনো লাভ নেই। মায়েরা এইদিকে তাকান, দেখবেন শ্রাবণ মাসে ছেলেরা সব বাঁক কাঁধে নিয়ে বাবা ভোলাকে জল ঢালতে যায়। বাবা ভোলা যেন বলতে চাই, হ্যাঁ রে আমাকে তুই জল ঢালতে আসছিস। তোর বাবা যখন কষ্ট করে গ্রীষ্মকালে রৌদ্রে কর্ম করে বাড়ি ফেরে এক ঘটি জল তার মাথায় দিয়েছিলি তো? যদি তোর জীবন্ত বাবাকে দিস তবে দেওয়া সাফল্যতা হবে। আর জীবন্ত বাবাকে, জীবন্ত মাকে দিলি না, মা অসুস্থ অবস্থায় পড়ে আছে, এক গ্লাস জল চাইলো দিলি না, তোর কোনো লাভ হলো না। আমাকে যতই জল ঢাল তোর কোনো কৃপা হবে না। আগে জীবন্ত দেবদেবী দুটোকে, বৃদ্ধ বৃদ্ধাকে যদি কেউ সেবা করতে পারে তবে তার লাভ আছে। কিন্তু বড় বড় পণ্ডিতরা বললেন ভালোবাসা হলো নিম্নগামী। শুনবেন ভালো করে, খুব দামি কথা। ভালোবাসা হলো নিম্নগামী, ভালোবাসা হলো নিম্নগামী। আমি আমার বাবা আমাকে ভালোবেসেছে, আমি আমার সন্তানকে ভালোবাসবো, তার সন্তান তাকে ভালোবাসবে, তার সন্তান নিম্নগামী, নিচের দিকে যাবে, উপর দিকে যাবে না। তার প্রমাণ কি? দেখুন এখানে অনেক বাবা কীর্তন শুনতে এসছেন, ছোট বাচ্চা আছে, এত কাজে ব্যস্ত, বাচ্চা কোলে থাকে, তখন সঙ্গে সঙ্গে বলে, বাচ্চারা জিজ্ঞেস করে, বাবা তুমি কোথায় চলে? বাজারে চললাম। বল বল কি বলছিস? ওটা কি বাবা? ওটা পাখি রে। দাদা একটু পরে ফোন করছি, আমার ছেলে একটু জিজ্ঞেস, আচ্ছা কি বল? ওটা কি? ওটা ছাগল। বাবা ওটা কি? ওটা ফুল গাছ রে। বাবা ওটা কি ফুল গাছ? হাজার কাজের মধ্যে বাবা হাজার প্রশ্নের উত্তর বাচ্চার দেয়। কিন্তু বলুন তো বাবা, সেই বাচ্চাটা যখন যুবক হয়, বড় হয়, তার বাবা যখন বুড়ো হয়, বাড়িতে চুপ করে বসে থাকে, ভালো করে চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, তখন তার বন্ধুর, তার ছেলের বন্ধুরা যখন বাড়ি আসে, যদি বাবা একবার জিজ্ঞেস করে, খোকা কে এসেছিল রে? তখন কি বলে, চুপ করো, তোমার তাতে কি গেল, চুপচাপ বসে বসে থাকার খাও, তোমার তো জিজ্ঞেস করার দরকার নেই। বাবা তখন বলে, হ্যাঁ রে আমি যখন ছোট ছিলাম হাজার প্রশ্নের উত্তর দিলাম, তুই একটা প্রশ্নের উত্তর দিতে পারিস না। বাবা বৃদ্ধ হলে ছেলেকে কতবার বারবার বলে, খোকা একটা রসগোল্লা সাদা মিষ্টি খাবার ইচ্ছা হয়েছে, একটা পান্তুয়া খাবার ইচ্ছা হয়েছে, এনে দিস। ছেলের এত কাজের চাপ, একটা পান্তুয়া রসগোল্লা বাবাকে এনে দিতে পারলো না। বাবা যেদিন মারা গেল তার শ্রাদ্ধ কাজে 2000 লোককে পান্তুয়া মিষ্টি খাওয়ালো পেট ভরে। বাবা যেন ওপর থেকে বলতে চাইলো, খোকা রে আমি যখন চাইলাম তুই দিলি না, আর আমার জন্য 1000 লোককে খাওয়ালি, ও খাওয়াতে কোনো লাভ হবে না যদি জীবন্ত বাবাকে না দিতে পারিস। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, খুব দামি দামি কথাগুলো আপনাদের বলে গেলাম যেন চৈতন্য ফিরে যায়। জেনে নিন আপনারা, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, মেয়েদেরকে ধাত্রী বলা হয়। পুরুষ যা পারে না নারী তা পারে। এই জন্য মাকে প্রথম সম্মান দিতে বলেছে। হ্যাঁ, মাকে সম্মান দিতে বলেছে। মা হলো গর্ভধারিণী ধাত্রী। মা বাচ্চা ধারণ করতে পারে, বাবা পারে না। বাবাকেও সম্মান দেবে, মা হচ্ছে আগে। শাস্ত্রের নিয়ম অনুযায়ী মাকে আগে প্রণাম করা দরকার। তবু আমরা বড়, যেহেতু কোনো কোনো জায়গায় বলছেন পণ্ডিতরা, বড়কে বাবার যেমন দায়িত্ব মায়ের তেমন দায়িত্ব। মা কষ্ট করে মানুষ করছেন, বাবা রোজগার করে। বাবা হলো কি একটা টাকার ব্যাংক, চাইলেই পাবে। আর মা কি একটা ভালোবাসার ব্যাংক, সমস্ত কিছু বিসর্জন দিয়ে দেয় ছেলের জন্য। ছেলে মাকে বলে তুমি হিসাব জানো না। ছেলে একটা রুটি খেতে পারে, মা গুজে গুজে 4টে খাইয়ে দেয়। ছেলে বলে, মা তুমি 4টা জোর করে খাওয়াচ্ছ কেন? খা, নইলে তোর চেহারা হবে কি করে? না খেয়ে খেয়ে যে পাতলা হয়ে যাবে। তোমার পাতাতে নিয়ে যে তোর বয়সে অনেক খেয়েছি, আমার এখন না খেলেও হবো। বলুন তো এত বড় কথা পৃথিবীতে কি বলে? নিজে পেটটাকে খালি রেখে ছেলেকে বলে, তোর বয়সে অনেক খেয়ে নিয়েছি, এখন আমার না খেলেও হবে, তুই খা, তোর শরীর হবে কি করে? ছেলে স্কুলে যায়, 20 টাকা দরকার, মা পকেটে 50 টাকা গুঁজে দেয়। মা তুমি 50 টাকা দিলে কেন? খোকা রাস্তায় যাবি, খরচ খরচা হতে পারে, দায়ী হতে পারে, খরচ করবি। মা হিসাব জানে না, মা শুধু ভালোবেসেই যায়। শুধু আপনাদের সামনে নিবেদন রাখলাম, যে যেখানে বসে আছেন, চাণক্যদেবের নাম শুনেছেন? চাণক্যদেবের, পণ্ডিত চাণক্যদেব, তার ছবি দেখবেন, সামনের দাঁত দুটো নাই। আসলে চাণক্যদেব যখন জন্ম নিয়েছিল, যখন তার দাঁত হয়েছিল, সামনের দাঁত দুটো বড় ছিল। তো সামনের দাঁত দুটো বড়, তো 4 বছর বয়স মায়ের কোলে চাণক্যদেব বসে আছে। একজন জ্যোতিষ এসে মাকে বলল, মা তোমার ছেলের দাঁতের লক্ষণ খুব ভালো। বলে কেন? দাঁত দুটো বড়, তোমার ছেলে রাজা হবে। বলছে, বাবা এ জগতে তো অনেক ছেলের দাঁত বড়, তাতে হয়েছে কি? ওই রাজা হয় না যে? না না, তোমার ছেলের দাঁতের যে দাঁত দেখলাম আমি, তাতে দেখলাম তোমার ছেলেটার দাঁত উঁচু উঁচু দেখে বুঝলাম রাজা হবে।
সঙ্গে সঙ্গে জ্যোতিষ বলেছে, আর ছেলেটাকে মা কোলে নিয়ে গিয়ে বলছে, চাণক্য তুই নাকি রাজা হবি বাবা। কি করে রাজা হবো মা? ওই যে সামনের দাঁত দুটো তোর বড়। আচ্ছা বলতো তুই রাজা হলে আমায় ভুলে যাবি না তো? চাণক্য বললো, মা রাজা হলে তোমায় ভুলে যাবো? হ্যাঁ রে, ছেলে বড় হয়ে গেলে, টাকা পয়সা হয়ে গেলে মা বাবাকে আর দেখে না রে, এটাই তো নিয়ম জগতের, মা বাবাকে এক পাশে রেখে দেয়। তুই রাজা হয়ে গেলে আমায় ভুলে যাবি না তো? আমায় কথা দে। ছেলে বলল, মা এখনই তোমার চোখের সামনে প্রমাণ দেবো যে আমি তোমায় কোনোদিন ভুলে যাব না। বলে কিরকম? মায়ের কোল থেকে নেমে একটা পাথরের টুকরো এনে চাণক্যদেব নিজের সামনের দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছে। যেই না ভেঙে দিয়েছে, গড় গড় করে মুখ থেকে রক্ত পড়ছে। যখনই রক্ত পড়ছে তখন মা জিজ্ঞেস করলো, বোকা কোথাকার, তুই যে বোকা রে, তুই দাঁতটা ভেঙে দিলি কেন? ভেঙে দিলি, দেখ তো রক্ত পড়ছে, আমার কষ্ট হচ্ছে না? বলছে, মা আমার দাঁত দুটো বড় হলে, দাঁত দুটো বড় বলে আমি রাজা হব, দাঁত দুটো থাকলে রাজা হব, তোমায় ভুলে যাব। আর আমার দাঁতগুলো থাকবে না, আমি রাজা হব না, তোমায় কোনোদিন ভুলেও যাব। ঠাকুর প্রেমময় মায়েরা, মা বাবাকে সামনে রেখে পৃথিবীতে যে জন আছে তারা বড় হয়েছে। আইজাক নিউটন মা বাবাকে আদর্শ রেখে বড় হয়েছে। পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর নিজের মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন। বাবা অসুস্থ হয়ে পড়েছিল ছোটবেলায়, অনুকূল ঠাকুর 2.5 কিলোমিটার দূরে গিয়ে মুড়ির দোকান করে বাবাকে অন্ন জোগাড় করেছে। এই হচ্ছে অনুকূল ঠাকুর। মা বাবাকে ছেড়ে যায় নাই। মা বাবার ইচ্ছা ছিল তুই কবিরাজ, তুই ডাক্তার হবি। বাবা সুস্থ হওয়ার পর কলকাতায় গেছে মেডিকেলে ডাক্তারি পড়বার জন্যে। অনুকূল ঠাকুর তিনি গেলেন, তিনি পড়াশোনা করলেন, কিন্তু দেখলেন একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, চাপা করে জল খেয়ে কাটায়। ইনি হলেন অনুকূল। একটু খাবার পেলে বন্ধুদের ভাগ করে খায়। তখন বন্ধুরা বলেছিল, তুই প্রেমময় হবি রে, তুই যে নিজে খেতে জানিস না সবাইকে। শুধুই প্রেমময় হয়েছিলেন ঠাকুর। শুধুই ঠাকুরের আদর্শে পৃথিবীর এত এত মানুষ অনুপ্রাণিত হচ্ছে। ঠাকুর কত জিনিস দিয়ে গেছেন আমাদের। ঠাকুরের প্রতিটি বই পড়বেন। আমি পড়ে পড়ে অনুকূল ঠাকুর প্রেমময়ের আমি আশ্রমে, প্রচুর আশ্রমে গান করেছি, দেখে নিয়েছি তাদের নীতি, তাদের চলা, তাদের ফেরা, কত সুন্দর তাদের নীতি। তাই আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যেদিন ঠাকুর মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করলেন, যখন পাস করলেন তখন চিন্তা করলেন লোকের দেহের চিকিৎসা করবার আগে মনের চিকিৎসা করা দরকার। তাই তিনি কি করলেন? দীক্ষার ব্যবস্থা করলেন। এই জন্য তিনি দীক্ষা নিক, মনে ভগবান ভজনা করুক। মনের মধ্যে মানুষের অনেক রোগ ময়লা জমে থাকে, যদি ভগবানের নাম করতে পারে অনেক রোগ দূর হয়ে যায়। ঘর থেকে বেরোনোর সময় পিতামাতাকে প্রণাম করে বেরোতে হয়, আর ঘর ঢোকার সময় পিতামাতাকে প্রণাম করে ঢুকতে হয়। প্রশ্ন করবেন অনেকে, আমার বাবা মা বেঁচে নাই, তাহলে আমরা প্রণাম করব কি করে? আপনার বাবা মায়ের ছবিটা যে টাঙানো আছে দেওয়ালে, ওই দেওয়ালের ছবিটাকে প্রণাম করুন, ব্যাস। পারলে একটা করে ফুলের মালা দিন, আশীর্বাদ ওনাদের পেয়ে যাবেন। তবে বলে রাখি, যাদের ইতিপূর্বে বাড়িতে কেউ মারা গেছে, বাবা মা মাসি কাকি, তাদের ছবিগুলো কিন্তু দেওয়ালের যে কোনো জায়গায় টাঙাতে নেই। হিন্দু সনাতন ধর্মে এত সুন্দর সুন্দর নিয়ম বলা আছে, যদি কেউ পড়াশোনা করতে পারেন তাহলে বুঝতে পারবেন। এত সুন্দর সুন্দর নিয়ম বলা আছে হিন্দু সনাতন ধর্মে, যদি কেউ ব্যবহার করতে পারে তো জীবনটা তার সুন্দর হয়ে যায়। অর্থাৎ আমাদের মুনি ঋষিরা শিখিয়ে দিয়ে গেছেন আর্ট অফ লিভিং। আর্ট অফ লিভিং মানে আমাদের বাস করবার শিল্প, কিভাবে বাস করলে সুখী থাকা যায় ওনারা শিখিয়ে দিয়েছেন। কিন্তু আমরা কি করেছি? পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করে আমাদের এই জীবনের ছন্দটাকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছি। ও মায়েরা, এই দিয়ে তাকাবেন। প্রণাম যে আপনি করছেন, ইউটিউবের মাধ্যমে শুনেছেন, আমি আপনাদের বলে যাই, প্রণাম করার নিয়ম হচ্ছে ভগবানের মন্দিরে যখন প্রণাম করবেন, ভগবানকে বাঁ দিকে রেখে প্রণাম করবেন। যেমন এটা রাধাকৃষ্ণের মূর্তি, আপনি এই দিকে থেকে প্রণাম করবেন। এখানে গিয়ে সোজা কেউ প্রণাম করবেন না। যদি সোজা প্রণাম করছেন, যে ফলটা আপনি পাবো বলে গেলেন, আপনি 0 পেয়ে গেলেন। তাই আপনাকে যখন মন্দিরে যেতে হবে, মাথায় রাখতে হবে, মন্দিরে গিয়ে ভগবানকে বাঁ দিকে রেখে প্রণাম করতে হয়। যদি এটা মা কালী, মা মনসা, মা দুর্গার মন্দির হয়, শিবের মন্দির হয়, আপনাকে ডান দিকে রেখে প্রণাম করতে হবে। খুব মাথায় রাখবেন। যদি সাধুগুরু বৈষ্ণব হয় তবে তার চরণে প্রণাম করবেন, বাবা মাকে প্রণাম করবেন, সোজা প্রণাম করবেন।
নিয়ম হচ্ছে আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। এখন আমার দিকে তাকান, আমি দাঁড়িয়ে আছি, আমাকে কেউ প্রণাম করছে, দেখে নেবেন মিলিয়ে আপনার ডান হাতটা আমার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা আমার ডান পায়ে পড়ছে। তাহলে এখানে একটা নিয়ম আছে প্রণাম করা। কি নিয়ম আছে? আপনি বাঁ হাতটা নিচে দিলেন আর ডান হাতটা উপরে দিলেন, যখনই দেবেন তখন মিলিয়ে দেখবেন আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়ছে। তাকাবেন আমার দিকে। কৃষ্ণ এরকম করে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা। কৃষ্ণ বলে আমি বাঁকা নয়, তোরা বোকা, প্রণামটা উল্টো করবি তাই আমি আগে থেকে উল্টে দিয়েই বসে আছি। এই জন্য ভগবান কৃষ্ণ উল্টে দিয়ে নাকি বলছেন বাবা? তাকাবেন যুক্তিগুলো। বাবা শিবও দেখবেন বাবু হয়ে বসে আছে, উল্টো পাল্টা প্রণাম করবেন বলে। তো মায়েরা যে যেখানে বসে আছেন প্রণামের, এখন আবার একটা প্রণামের আর্ট আছে, কি বলুন তো? সাষ্টাঙ্গে প্রণাম পুরুষদের জন্য ভালো, মায়েদের জন্য পঞ্চাঙ্গে প্রণাম। আপনারা কোনদিন উপর হয়ে প্রণাম করতে পারবেন না, লম্বা হয়ে শুয়ে আপনি কোনো জায়গায় প্রণাম করতে পারবেন না। কারণ কি না, ধরা দেবী তার স্তন কর্তন করে গোবিন্দের সেবা দিয়েছিল। আপনাদের বক্ষ যুগল কিন্তু কোনো মতে মাটিতে ঠিকবে না। পঞ্চাঙ্গ, দুটো হাঁটু, দুটো হাতের তালু আর একটা নাসিকা অথবা আপনার কপাল, কিছু একটা ঠিকবে। এইটা ঠিকলে কিন্তু পঞ্চাঙ্গে প্রণাম হচ্ছে। আর এখন একটা প্রণাম হয়েছে, সেটা হচ্ছে ভালো প্রণাম, স্কিন টাচ প্রণাম। মানে মোবাইলে স্ক্রিন টাচ হয় না, এরকম এরকম, মানে নাকে করছে না, কোথায় করছে কে জানে, আমি দেখেছি আর কি। আবার আমাকে অনেকে খুঁজে পায় না, ঘাড়ে একবার, মাথায় একবার, কোমরে একবার, যেখানে পেলো হলেই আর কি। না না, প্রণামে একটা নিয়ম আছে। তাই বেলি অবসান দেখে মহাপ্রভু কি করলেন, মায়েরা বাপ মাকে প্রণাম করলেন। শিখে নিতে হবে, বাড়িতে বয়োজ্যেষ্ঠদের প্রণাম করলে আশীর্বাদ করা যায়। মায়েরা, সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়। জোরে বলুন, কার কাছে? সোনার কলসি যতই দামি হোক কার কাছে মাথা নিচু করতে হয়? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, বৈষ্ণবের চরণে যদি মাথা নত না করতে পারেন আপনার জীবনে কোনোদিন হবে। এই জন্য বারবার বললাম, যার ভেতরে যার ভেতরে যত অহংকার আছে, যে যত প্রণাম করবেন তার তত অহংকার দূরে চলে যাবে। আসুন, আজকে সন্ধে হয়ে গেল, মহাপ্রভু একটা বাণী আমরা নিয়ে নিই। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। ও মায়েরা, অন্যান্য ধর্মের মানুষের শিক্ষামূলক কেন্দ্র আছে, আমাদের শিক্ষার জায়গা নাই। মহাপ্রভু হরিবাসর তৈরি করলেন, এখানে যারা আসবেন তারা কিছু শিক্ষা নিয়ে যাবেন। তাই মহাপ্রভু বললেন 10-5 সব বয়সের সবাই 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হাত তালি দিয়ে কীর্তন করা যাবে? হাত ওঠান, যার আছে তিনি উঠাবেন, যার নাই তার ওঠানো দরকার নেই। তবে যদি কেউ না তোলেন তার জন্য মেডিসিন আছে, তোলাবো আমি, তবে ছাড়বো আর কি। হাত তুলুন একসঙ্গে। মহাপ্রভু কি বললেন? 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মোবাইলগুলো বন্ধ করুন, মোবাইলগুলো বন্ধ করুন। বাবা কিছু মনে করবেন না, এই যে দেখাবেন। এখনকার মোবাইল হয়ে গেছে কি বলুন তো, যত সত্য কথা তত মিথ্যা কথা। ঘরের ভেতরে শুয়ে আছে, দাদা কোথায় আছেন? এখন বাজারে আছি, 2 ঘন্টা যেতে পারবো না, দিব্যি ঘরের ভেতরে শুয়ে আছি। আবার দেখবেন, কিছু মনে করবেন না, বাচ্চাদের জন্য মোবাইলটা ডিজিটাল ডায়েট। এই যে দেখাবেন, বাচ্চাদের জন্য মোবাইলটা ডিজিটাল ডায়েট। অনেক মেয়েরা বলে, আর বলবেন না দাদা, আমার ছেলে কি দেখে, যতক্ষণ না কার্টুন দেখবে ততক্ষণ খাবেই না। তার মানে কি? বিচার করে বলুন তো, একদিকে কার্টুন দেখছে, একটা খাবার খাচ্ছে, খাবারটা গিলছে না খাচ্ছে? জোরে বলুন, জোরে বলুন আপনারা। যখন মোবাইল দেখছে, খাওয়াচ্ছেন বাচ্চাকে, খাবারটা গিলছে না চিবিয়ে খাচ্ছে? জোরে বলুন, গিলছে। তাহলে বলুন তো, গিলে খেলে হজম হয় না চিবিয়ে খেলে হজম হয়? ভগবান 32টা দাঁত দিয়েছে আমাদের চিবিয়ে খাবার জন্য। যদি গিলে দেয় স্টোমাকে গিয়ে হজম হবে না, আর হজম না হলে ছেলেটা কি হবে না, দেখবেন খুব বিরক্ত বিরক্ত ভাব। সবসময় মোবাইল দেখছে, বাড়িতে ওর মামা এসছে, এই তোর মামাকে প্রণাম কর, যাবো না, তার মানে বিরক্ত হয়ে যাচ্ছে, ডিজিটাল ডায়েট। আর আমাদের জন্য মোবাইলটা, বিজ্ঞান বললো ফোমো রোগ হচ্ছে, ফোমো, মেডিকেল সায়েন্স বলছে কি ফোমো, FOMO। তার মানে কি ফোমো রোগটা কেমন? 10 মিনিট যদি মোবাইল, হ্যাঁ আমার মোবাইলটা কোথায় গেল? ছেলে হারিয়ে গেছে, কোনো নজর নেই, মোবাইল যেন হারানো না। দেখবেন 2 মিনিট হারিয়ে মোবাইলটা কোথায় গেল, এটাকে ফোমো রোগ বলা হয় না। আপনাদের কাছে নিবেদন রইল, মোবাইল সমস্ত ব্যক্তিদের কাছে নিবেদন রইল, সময় উপযোগী ব্যবহার করুন, কিন্তু মহাপ্রভুর গুণকীর্তন করুন।